থাকবে কালকে কিন্তু রাওয়ালপিন্ডি ভার্সেস আপনি কিন্তু পেসার জালমের খেলা, যেখানে লাহোর কালান্দার্স, পেসার জালমে এবং রাওয়ালপিন্ডি, এবং এই তিনটা টিমের প্রতি কিন্তু বাংলাদেশে যারা সমর্থক আছে তাদের কিন্তু পুরোপুরি নজর থাকবে। কালকে রিশাদ হোসেন কি একাদশ সুযোগ পাবে, এবং তানজিদ তামিম কি সুযোগ পাবে, শরীফুল কি সুযোগ পাবে, এবং সাথে নাহিদ রানা কি সুযোগ পাবে? আমি যদি খুব সুন্দর করে খুব ভালোভাবে যদি পেসার জালমি এবং দুইটার যদি 11 সাজানোর চেষ্টা করি, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশি কিন্তু থাকবে। মেবি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন। ছোট করে যদি একটু বলি, পেসার জার্মিতে যেহেতু অধিনায়ক বাবর আজম, সো বাবর আজম ক্যাপ্টেন, এবং বিদেশি কোটায় আপনি যদি প্রপার যদি ব্যাটসম্যান দেখেন আপনি, সেক্ষেত্রে যদি আপনি ফুললি ব্যাটার যদি দেখেন, সেখানে কিন্তু একমাত্র তানজিদ তামিম আছে বিদেশি কোটায়, যেখানে কিন্তু প্রপারলি আপনি যদি ঠিকঠাক ভাবে একমাত্র কুশাল মেন্ডিস এবং তানজিদ তামিম দুইজন ব্যাটার কিন্তু আছে। সেক্ষেত্রে যদি স্কোয়াড সাজাতে নেই, সেখানে কিন্তু তানজিদ তামিম অবশ্যই কমন পড়ে, এবং ওপেনিং এ কিন্তু তানজিদ তামিম খেলছে এরকমটা কিন্তু বলাই চলে। অপরপক্ষে শরীফুল এবং যদি নাহিদ রানার কথা আপনি যদি আসেন, এই দুজনের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, যে জিনিসটা বিদেশি যে পেসার আছে পেসার জার্মের ভিতর, তার মধ্যে ফরেনার দুই পেসারই কিন্তু বাংলাদেশের, শরীফুল এবং হচ্ছে নাহিদ রানা। সো যদি ফরেনার চারজন, যেহেতু একটা টিমে চারজন ফরেনার খেলাবে, তো সেখানে অবশ্যই যদি বোলিং সাইড ক্লিন বোলিং যদি নেয়, তারা যদি বোলিং সাইডটা বিবেচনা করে, সেখানে কিন্তু অবশ্যই শরীফুলকে নেওয়া যাচ্ছে, বা আপনি হচ্ছে যে নাহিদ রানা। সো পেসার জার্মিতে আশা করছি যে তানজিদ তামিম মেবি 100%, এটা আমি আশা করছি, এটা মিস হবে না, যতটুকু জানি কুশাল মেন্ডিস যতই থাক না কেন মিস হবে না, কারণ তাকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা বা বিবেচনা, আমার একটা বিশ্বাস বিবেচনা তানজিদ তামিম করবে, রিসেন্ট ফর্ম যেটা, এই ফর্মটা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে ম্যানেজমেন্ট। অপরপক্ষে যদি আপনি দেখেন যে পেসার যেহেতু বিদেশি কোটায় যদি কোন প্রপার পেসার নেই, সেক্ষেত্রে কিন্তু শরীফুল বা নাহিদ রানা, এটা একটু রিস্ক সামান্য আছে, যদিও দাহানি আছে, এবং যদিও আপনি যদি দেখেন তাদের কিন্তু নিজের দেশীয় কিন্তু পেসার অনেকগুলো পেসার জার্মি নিয়েছে, ব্যাটিংটার দিকে তারা কিন্তু মনোযোগ দিয়েছে, যেখানে অনেকগুলো অলরাউন্ডার আছে, অলরাউন্ডাররা কিন্তু যথেষ্ট ভালো বল করতে, যেমন হার্ডলি, যদি আপনি হার্ডলির কথা যদি বলেন, আপনি খুব ভালো বল করে কিন্তু মোটামুটি বলা চলে, তো হার্ডি কিন্তু যথেষ্ট ভালো বল করে, এবং যদি আপনি অন্যদিকে দেখেন রাজার কথা যদি বলেন, আপনি মোটামুটি ভালো বল করে, তো কিছু অলরাউন্ডার আছে তারা কিন্তু যথেষ্ট ভালো বল করে থাকে, সেক্ষেত্রে অলরাউন্ডার যদি বোলিং কোটাটা কাভার করে দেয়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলো প্রবলেম হবে শরীফুল এবং নাহিদ রানার চান্স পাওয়া। বাট নাহিদ রানার যে স্পিড, যে গতি, যে রেঞ্জ, এবং শরীফুলের সুইং গতির সাথে যে দুইটা, অবশ্যই ম্যানেজমেন্ট চাইবে প্রপার একটা বলার খেলানোর জন্য। রাওয়ালপিন্ডির কথা যদি আমি আসি, রিশাদ হোসেনের কথা যদি আমি আসি, রিশাদের কথাই একদম লাকি ম্যান, যেটা হচ্ছে যে টিমটা আমি যতটুকু দেখলাম, যতটুকু বলার যতগুলো নিয়েছে, পেসারের সংখ্যা অনেকটাই বেশি, স্পেনার মাত্র দুইজন স্পেনার রাওয়ালপিন্ডিতে, যেখানে কিন্তু আসিফ আফ্রিদি এবং সাথে কিন্তু রিশাদ, দুইটা স্পিনার। সো রিশাদ হোসেন 100% রাওয়ালপিন্ডির একাদশে থাকছে, এবং নিয়মিত মুখ, এটা আপনি ধরেই নিতে পারেন। ম্যানেজমেন্ট কি করবে তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু একটা আন্দাজ করা যাচ্ছে। এবার যদি দুইটা টিম মিলে আমি যদি একটু 11 সাজানোর চেষ্টা করি, সেখানে কিন্তু 11টা এরকম হতে পারে: তানজিদ তামিম, বাবর আজম যেহেতু রিসেন্ট ওপেনিং করছে এবং দলীয় ক্যাপ্টেন ওপেনিং করছে, সে ওপেনিং এ খেলেছে, এবং যদি আপনি বিগ ব্যাশে যদি দেখেন, বিগ ব্যাশে কিন্তু ওপেনিং এ সে করেছে, ভালো করেছে, হয়তো বা স্লো ছিল, স্ট্রাইক রেট না নানান সমালোচনা, বাট আমার কাছে মনে হয় যেটা যে বাবর আজম মেবি তানজিদ তামিমকে নিয়ে ওপেনিং এ নামবে। কুশল মেন্ডিস, উইকেট কিপার ইফতিকার আহমেদ, আব্দুল সামাদ, ব্রেনেটকে এ কারণে রাখবে, তার রিসেন্ট ওয়ার্ল্ড কাপের যে ফর্মটা, সেই ফর্মটা কাজে লাগানোর চেষ্টা করবে, বোলিংটাও কাজে লাগানোর চেষ্টা করবে। অ্যারন হার্ডিকেও নিবে, মোটামুটি ভালো বলা চলে। কুরাম শাহজাদ, শাহনাজ দাহানি এবং সুফিয়ান মুকিম, মোটামুটি যদি আপনি দেখেন একজন, দুইজন, তিনজন, চারজন কিন্তু অলরেডি হয়ে গেছে। তবে একটা জিনিস কি, যে যেহেতু দলীয় ভাবে যদি পেসার জালমের দিকে আপনি যদি তাকান, সেক্ষেত্রে কিন্তু বোলিং সাইড আছে, ব্যাটিং সাইডটা কিন্তু একটু স্ট্রং আমার কাছে যেটা মনে হচ্ছে। রাওয়ালপিন্ডির কথা যদি বলি, শাহজিব খান, ওসমান খাজা, মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন, যেহেতু ড্রাই মিচেল, কামরান গোলাম, আপনি যদি একটু যদি দেখেন যে রিশাদ আছে এবং আহমেদ বাটের কথাও আছে, নাসিম শাহ এবং মোহাম্মদ আমির। স্পেশালি যে লিডটা দেবে, পেস ইউনিটটা যে লিডটা দেবে রাওয়ালপিন্ডি, সেটা হচ্ছে যে বলা চলে মোহাম্মদ আমির, মোস্ট এক্সপিরিয়েন্স
ব্যাটিং সাইডটা আমার কাছে টোটালি যদি আপনি দেখেন, ব্যাটিং সাইডটা রাওয়ালপিন্ডি আমার কাছে একটু হলেও দুর্বল লেগেছে, কিছুটা দুর্বল লেগেছে আমার কাছে। সেদিক থেকে বিবেচনা করলে রাওয়ালপিন্ডির চাইতে কিন্তু পেসার জালমির ব্যাটিং ইউনিটটা মোটামুটি ভালো আছে বলা চলে। যদি ব্যাটিং ইউনিটটা আপনি যদি খুব সুন্দরভাবে খেয়াল করেন তো মোটামুটি, তবে অলরাউন্ডারের সংখ্যা কিন্তু ডায়ার মিচেল যেহেতু আছে, মিচেল যদি ঠিকঠাক ভাবে ফর্মটা যদি ফিরে আনতে পারে, মোহাম্মদ রিজওয়ান আছে কভার করার জন্য। সো সেদিক থেকে কিন্তু তাদের মিডল অর্ডারটা একটু শক্তিশালী, টপ অর্ডারটা পেসার জালমিরই মোটামুটি আমার কাছে শক্তিশালী মনে হয়েছে। টোটাল বিবেচনা করলে দুইটা টিমের, যেহেতু রাওয়ালপিন্ডি নতুন টিম, নতুন আসে টিম সাথে তাদের এই সব মিলিয়ে যদি আমি বিবেচনা করি, পেসার জালমিকে কিছুটা আগায় রাখছি আমি। এবং বাংলাদেশে যারা দর্শক আছে, বাংলাদেশে যারা সমর্থক আছে, তাদের জন্য খুব গুড নিউজ। রিশাদ হোসেন, তানজিদ তামিম, শরীফুল বা নাহিদ রানা কে থাকতে পারে একাদশে, কেমন হতে পারে একাদশ, অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করুন। ভালো থাকুন। সালাম।